শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি এইদিকে সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে এই যে স্নান করে এখন আমি ঠাকুরটা মুছে নিচ্ছি। আর দেখো এইদিকে হাঁসগুলো প্যাক প্যাক করে এই যে চলে গেল কলপাড়ে। তো যাই হোক, এই যে ঠাকুরটা মুছে তারপর আমি এইদিকে পুজোটা দিয়ে নিব। আর এইদিকে একটু বেলাও কিন্তু হয়েছে, দেখো রৌদ্র উঠেছে। তো আজকে একটু উঠতে অল্প একটু দেরি হয়েছে। তো এইদিকে সকাল সকাল যদি 5টার সময় এইদিকে ওঠা যায় তাহলে কিন্তু সকালের কাজগুলো তাড়াতাড়ির মধ্যে মানে শেষ করা যায়, তাই না? তো আজকে উঠেছি আমি 6টা কততে যেন। তো 6টা আর কি পার হয়ে গেছে, তো সেই জন্য এইদিকে একটু বেলা হয়ে গেল। তো এইদিকে ঠাকুর মুছে চলে আসলাম এইদিকে ফুল তুলতে। দেখো কতগুলো ফুল ফুটেছে গাছের মধ্যে। আসলে কি বলতো, এই সময়টা কিন্তু ফুলের কোনো অভাব থাকে না, তাই না? আবার যদি একবার দুবার যদি বৃষ্টি আবার হতো তাহলে কিন্তু ফুলের একদম ভরে যেত চারিদিকটা, তাই না? তো যাই হোক, আমাদের এইদিকে গাছের মধ্যে ফুল ফুটেছে কেন বলো তো? এইদিকে ধান ক্ষেতের জলটা এইদিকে পায় তো গাছগুলো। তো সেই জন্য দেখো কতগুলো ফুল ফুটেছে। জবা ফুল, আর ওইদিকে আছে টগর গাছে, দেখো টগর ফুল। আর এটা কিন্তু টগর ফুল না, আমরা বলি এটা কাঠমারালি ফুল। তো তোমরা কি বলো জানি না, এটা সাদা ফুল, কিন্তু সাদা ফুলটার 5টা পাপড়ি থেকে আর মাঝখানটা অল্প একটু হলুদ থাকে। তো এটা আমরা বলি কাঠমারালি ফুল। আর এইদিকে টগর ফুলটা আছে, এই যে ওইদিকে আছে। তো টগর ফুলটার তো পাপড়িটা একটু বেশি থেকে, অনেকগুলো পাপড়ি থেকে। আর কি বলো তো, সেন্ট থাকে একটা, কত সুন্দর সেন্ট, তাই না? তো যাই হোক, তাড়াতাড়ি করে ফুল তুলে নিচ্ছে। আর এই দিক থেকে আর কি ওই দিকটা ধান ক্ষেতের ওই দিকে কিন্তু বেশি করে ফুল ফুটেছে, কারণ কি বলো তো, ওই দিকে সূর্যের আলোটা বেশি পায় সকালবেলা, ওই দিকে ফুলটা একটু বেশি ফুটে। তো এই দিকে এই যে মন্দিরে পুজোটা দিয়ে আসলাম, আর এইদিকে শুধু আর কি আজকে ফুল জলই দিচ্ছি। তো যাই হোক, কালকে তো এইদিকে পুজো দিতে হবে, তাই না? কালকে শনিবার, মনে একটা আর কি আশা আছে কালকে মানে যতটুক পারি তো মানে রেডি করে ঠাকুরটা পুজো দেবো, মানে সামর্থ্য অনুযায়ী। তো যাই হোক, মানে আগে বললে কিন্তু কোনো কাজই হয় না, তাই না? তো সেই জন্য মনে মনে আশা করে রেখেছি। এইদিকে চিড়াও ভেঙে এনেছি, মানে ঠাকুরের জন্য কলা গাছের মধ্যে আমাদের হয়েছে, ওই কলাও পাড়ানো হয়েছে, পাকছে। তো সেই জন্য আর কি মনে মনে আশা, যে ঘরের দুধ আছে, চিড়া আছে, কলা আছে। তো দু একটা ফলমূল আনলেই তো হয়ে যায়, তাই না, ঠাকুরটা পুজো দেওয়া। তো সেই জন্য আর কি এই যে পুজো দেওয়া আমার হয়ে গেল। আমরা লঙ্কা কেটে নেই নেই তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ঠাকুরটা পুজো দিয়ে এইমাত্র এই যে খেতে বসলাম। তো এখন চাউমিন বানাইলাম। চাউমিন, শসা কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, খুব ভালো লাগে এগুলো খেতে। ওর বাবা খায়নি, ওর বাবাকে চা বানিয়ে দিয়েছি, বাজারে চলে গেল, বাজার থেকে এসে আবার কাজে যাবে। তো আমি ওই তাড়াতাড়ি করে একটু খেয়ে যাবো এক জায়গায়। তো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি আমি, ঠিক আছে? খাইয়ে যাবো। তো ওদের দাদার বাড়িতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সবাই সব কিছু কিন্তু শেয়ার মানে পছন্দ করে না, তাই না? ক্যামেরার সামনে আসতে আর কি লজ্জা পায়। তো সেই জন্য আর কি তোমাদের সঙ্গে আর কি সেটা শেয়ার করিনি আমি। গিয়েছিলাম এই যে আটা আনার জন্য, আটা আনার জন্য গিয়েছিলাম। আর ছোটো মামি শাশুড়ি এদিকে ফোন করেছিল, তো এইখানে একজন ভ্যানওয়ালা ছিল। তো ভ্যানওয়ালাটাকে আর কি মোবাইলটা দিয়ে মানে ফোন করবে ছিল, তো তো মোবাইলটি দেওয়ার গিয়েছিলাম আমি এদিকে। আর এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসলো। তো চলো দেখাই কী কী এনেছে, আমি জানি না কী এনেছে না আনিনি। তো যাই। আর এইদিকে নাকি আমাদের এদিকে মানে আটপুকুরি, আমাদের বাড়িটা কিন্তু আটপুকুরির মধ্যে পড়ে। আর কাকা শ্বশুরের বাড়িগুলো এগুলো সবগুলো ছোটো শিমুলগুড়ি। এইদিকে নাকি আবার কী যেন বাইসন বাইরিছে 3টা। আর রাজ এদিকে তাড়াহুড়ো করে আমাকে ফোন করলো, আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। আসলে কী বলো তো, ডিঙ্কের জেঠু এদিকে আটপুকুরিতে কাজ করে, তো ফোন করে বলে দিয়েছে বাইসন বাইরে হয়েছে। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, শুধু রাশি খেয়েছে, আমরা এখনও খাইনি। আর রাজ এইদিকে ঘুমিয়ে পড়েছে, তো ওকে ডাকছি, এখনও কিন্তু স্নান করেনি। তো এইদিকে 2:30টা বেজে গেছে। এইদিকে আমি ঘুগনিটা মানে সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখন আমি রান্না করে নিচ্ছি। আর এখনও পেঁয়াজ ছুলিনি, পেঁয়াজগুলো এনেছি এই যে। এখন আমি পেঁয়াজ ছুলবো। রান্না করলাম আজকে কয়েকটা বড়া হচ্ছে, ডালের বড়া, আর হচ্ছে ভেন্ডি, আর হচ্ছে মানে ঢেঁড়স, ঢেঁড়স আর হচ্ছে আলু, শুকটি মাছ দিয়ে ঝোল করেছি, এগুলোই। কারণ ওর বাবা ওইদিকে বাড়িতে নেই, আর কী রান্না করবো, তাই না? তো এগুলো দিয়েই খাবো।
তো তরকারি রান্না করতে চাইলাম না, ভাবলাম যে কাল রাত্রিবেলা আর কি রান্না করবো। তারপর না, দুপুরবেলা কিন্তু দুদিন ধরে এরকম করে খাওয়া হচ্ছে, তাই রান্না করতে না, তো সেই জন্য তরকারিটা এইদিকে রান্না করে নিলাম। হয়ে গেছে ঘুগনিটা, চলো দেখাই। তো মিট মশলা দেইনি, মনে নেই। আর গরম মশলা এদিকে গরম আর কি গোটা গরম মশলা আর কি নিয়ে এসেছে, তো গরম মশলাগুলো কিন্তু এখনও গুঁড়ো করিনি, তো মনে আমার নেই এখন আর কি। এই যে মিট মশলা বাইর করে মনে পড়লো গরম মশলা। ছিঁড়েই যায় না। তো আমার ডাল বাটা হয়ে গেছে, এই যে নিয়ে আসলাম, এখন এগুলো মাখবো। এগুলো মাখার পরে আমার কাজ শেষ। একটা মিট মশলা দিই। তারপর হচ্ছে কি জিরার গুঁড়া, জিরার গুঁড়া, জিরার গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কা গুঁড়া, সোডা, এগুলো এখন সবগুলো একখানে মাখবো। কারণ এইগুলো যদি কারি পাতা থাকতো তাহলে কিন্তু এইগুলো মশলাগুলো দিতে হতো না। মানে এতগুলো মশলার কাজ কারি পাতা কিন্তু একাই করে। তাহলে দেখো কারি পাতার এতটা পাওয়ার, তার মধ্যে শরীরের বিষ বাঁধে না, বিষ ব্যথা সব কিছুই টেনে নিয়ে যায়। সত্যিকারে শরীরের ব্যথা কমে অনেকটা কারি পাতা খেলে পরে, গ্যাস্ট্রিক কমে। আর জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, তারপরে হচ্ছে কি মিট মশলার গুঁড়া খেলে কী হয়, গ্যাস্ট্রিক বাড়ে, তাই না? যাই হোক, চলো দেখাই এখন কতগুলো হয়েছে। দেখো এই যে এগুলো এখন মাখবো, তারপর আটা দেবো। জলটা বাড়িবে, অনেকগুলো জল বাড়ি হয় কিন্তু, তারপর আটাটা দেবো। তো এখন ওইগুলো মাখি। তো এইদিকে আমার এই যে ডালগুলো মাখা হয়ে গেল, তো এখন আধা ঘন্টার জন্য রাখবো, তারপর এইদিকে আটা দিয়ে আবার মাখতে হবে। তো বন্ধুরা এইদিকে সন্ধ্যা লেগেছে, তো এখনও সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়নি। আর আমি এইদিকে এই যে লাকড়িগুলো নিয়ে যাচ্ছি ঘরে, রান্না করতে হবে রাত্রিবেলা। আর লাকড়িও কিন্তু শেষ, আর এইটুক দেখো আছে, দুদিনের মনে হয় হবে, তাইলে কিন্তু শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে যাবে। তারপর যে কী দিয়ে রান্না করবো, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখি আর কি, তো যাই তাড়াতাড়ি করে এগুলো নিয়ে যাই ঘরে। দেখো লাকড়িগুলো এখানেই থেকেই শেষ হয়ে গেলো, তাই না? তো এগুলো কিন্তু মোটা মোটা, তো ভালোভাবে শুকায়নি, তো সেই জন্য প্রতিদিন এখানেই ঢেকে রাখি। আর সারাদিনে যা রৌদ্র পায় অনেকটা কিন্তু শুকিয়ে যায়, তাই না? তো সেই জন্য এই যে প্রতিদিন কয়েকটা করে নিয়ে যাই সন্ধ্যার দিকে, আর এখানে ভালোভাবে এই যে বস্তা দিয়ে ঢেকে রাখি। আসলে প্লাস্টিক দিয়ে রাখি, প্লাস্টিকটা বড় কাকি শাশুড়ি নিয়ে গেছে, ওরা ধান আর কি শুকাবে, তো সেজন্য। তো এই যে লাকড়িগুলো ভালোভাবে ঢেকে রাখলাম, আর এগুলো নিয়ে যাব রাত্রিবেলা রান্না করার জন্য। তো ঠিক আছে, যাই তাড়াতাড়ি করে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নেই। তো এইদিকে সন্ধ্যা প্রদীপ দিয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে। আর এইদিকে চিড়াগুলো এই যে ভালোভাবে আমি ঝাড়তে পারি না, তো সেজন্য এইদিকে ঝুড়ির মধ্যে নিয়েছি। আর ছোট ছোট চিড়াগুলো আর হচ্ছে তুষগুলো বাইর হয়ে যাচ্ছে, তো এগুলো বয়ামের মধ্যে ভরে রেখে দিব। তো যাই হোক, সকালবেলা এদিকে যখন আর কি রাজরাশি ওরা খায়, তখন তো এদিকে ঝাড়া না থাকলে অসুবিধা হয়, তাই না? আবার ঝাড়তে হয়, দিতে হয়, তো সেজন্য একবারে আর কি ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।